ক্লাস 11 এর এডুকেশনের তোমাদের ইউনিট 2 এর যে চ্যাপ্টার রয়েছে সেটার যে কোয়েশ্চেন অ্যান্সার সেটা কিন্তু আজকের ভিডিও থেকে তোমাদের শুরু হচ্ছে। তো এই যে ইউনিটটা রয়েছে এখানে 3টে অধ্যায় আছে, 3টে অধ্যায় থেকে তোমাদের যে কোনো একটা 10 নম্বরের প্রশ্ন আসবে। তো আজকে সেই ইউনিট 2 এর প্রথম যে অধ্যায় বৃদ্ধি ও বিকাশের অর্থ, সেখানে যে ইম্পর্টেন্ট 10 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন কিন্তু ভিডিওতে আলোচনা করব। প্রথমেই দেখে নাও 10 নম্বরের প্রশ্নগুলো। প্রথমেই রয়েছে দেখো, পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্য লেখো। তারপর বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য দুটোই পড়তে হবে, সম্পর্কটাও পড়বে এবং পার্থক্যটাও পড়বে, পারলে বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিও। এখান থেকে বেশি প্রশ্ন হয় না, ওই ধরো 4টের মতো প্রশ্ন আছে। পরেরটা দেখো, বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। আর বৃদ্ধি ও বিকাশের পার্থক্য, ওটা তো আগের প্রশ্নতেই তোমাদের বললাম যে পার্থক্য এবং যে সম্পর্ক দুটোই তোমাদের পড়তে হবে। তো এই 4টে প্রশ্নই 10 নম্বরে তোমাদের জন্য রেখেছি, কারণ দেখো তোমাদের 3টে অধ্যায়, 3টে অধ্যায়ের মধ্যে মাত্র একটা 10 নম্বরের প্রশ্ন আসবে, আর 2 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো আসবে, ঠিক আছে। তো এবার আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। দেখো 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো, বিকাশ কাকে বলে, মনোবিদ হারলকের মতে বিকাশ কী। এগুলো কিন্তু, এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের এসেছে। আচ্ছা, পরেরটা, দৈহিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ কাকে বলে। নেক্সট দেখো, বৃদ্ধি কাকে বলে, এর দুটি বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো। যদি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য বড় প্রশ্ন হিসাবে না আসে তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্নতেও আসতে পারে, আর বড় প্রশ্নে যদি সম্পর্ক আসে তাহলেও কিন্তু আসতে পারে। পরেরটা দেখো, পরিণমনের বৈশিষ্ট্য লেখো। বিকাশ ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। পরেরটা, পরিণমন কাকে বলে উদাহরণ দাও, আর বিকাশের বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো তোমাদের এই চ্যাপ্টারটা যেহেতু ছোট চ্যাপ্টার, সেহেতু এখান থেকে এই কটা প্রশ্নই আমি রাখলাম। এই প্রশ্নগুলোই আপাতত তোমরা ভালো করে পড়ো। আর তোমাদের যে ইউনিট 1 বা প্রথম যে 3টে অধ্যায় সেটা কিন্তু অলরেডি আমার দেওয়া হয়ে গেছে। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো এবং এখন থেকে কিন্তু পড়া শুরু করে দাও। সেখানেও কিন্তু সমস্ত 5 নম্বরের প্রশ্ন, এখানে যেরকম 10 নম্বরের প্রশ্ন আসছে ইউনিট 2 থেকে, ইউনিট 1-এ কিন্তু তোমাদের 10 নম্বরের শুধুমাত্র প্রশ্ন আসবে। আমি সব কিছু ডিটেলসে আলোচনা করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আগে ভালো করে দেখে বুঝে পড়া শুরু করে দাও, ঠিক আছে। আর শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নই নয়, তোমাদের কিন্তু এরপর যে অ্যান্সার রয়েছে সেই অ্যান্সারের কিন্তু নোটসও আমি তোমাদের দিচ্ছি। তো তোমরা কি কি অ্যান্সারের নোটস চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের যে পরপর যে অধ্যায়গুলো আছে, আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এরকম বাছাই করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিতে থাকবো। সব কিছু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।